প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। আজকে সূরা বাকারার 106 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশরি। ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়া মি, নুন জবর না। নুন মিলবে নুনের সাথে, নুন নুন জবর নান, ওয়াজিব গুন্না। নুন জবর না, একালিফ। ওয়া মিনান না, সিন জের সি। ওয়া মিনান নাসি, ওয়া মিনান নাসি মান ইয়াশরি। এখানে মিম জবর মা, মিম মিলবে ইয়ার সাথে, নুন সাকিন এখন বাদ। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে সিনের সাথে, ইয়া সিন জবর ইয়াশ, মাই ইয়াশ। এখানে ইদগামে বেগুন করতে হবে। মাই ইয়াশ, রজের রি, একালিফ। র মিলবে ইয়ার সাথে, র ইয়াজের রি। মাই ইয়াশ রি, পড়েন মাই ইয়াশ রি। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা। নুন জবর না, নুন মিলবে ফার সাথে, নুন ফা জবর নাফ, সিন জবর সা, নাফসা। হা পেশ হু, হা মিলবে বার সাথে, হা বা পেশ হুব, নাফসাহুব। তাজের তি, নাফসাহুব তি। গইন জবর গ, চার আলিফ, এই যেখানে চার আলিফ। হামজা জবর আ, নাফসাহুব তিগা। পড়েন মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মিম জবর মা, মিম মিলবে র সাথে, মিম রা জবর মার, দজ জবর দ, একালিফ। মার দ, এটা একটু পোর করে বলতে হয়। মার, পোর অর্থ হচ্ছে মোটা। মার দ। তাজের তি, তা মিলবে লামের সাথে, তা লাম জের তিল, লাম জবর লাম, একালিফ। কিন্তু আমরা যদি এখানে দম ফেলি, থামি, তাহলে 3 আলিফ টান দিতে হবে। লাম মিলবে হার সাথে, হায় একটা সাকিন বসায় নিতে হবে মনে মনে। মারদাতিল্লাহ। পড়েন নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে লামের সাথে, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, একালিফ। হা পেশ হু, ওয়াল্লাহু। এখানে মুখ গোল করে মোটা করে বলতে হবে, জবরের পরে আল্লাহ শব্দ আসছে। ওয়াল্লাহু, র জবর র, হামজা পেশ উ, হামজা মিলবে ওয়ার সাথে, হামজা ওয়া পেশ উ, একালিফ। ওয়াল্লাহু রাউ, ফা পেশ ফু, ফা দুই পেশ ফুম। এখানে ইকলাব, এই যে একটা মিম আছে,
তানবিনের পরে যদি বা আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে বলতে হয়, মিম বানাই পড়তে হয়। এখানে একটা মিম দেওয়া আছে, সারা কোরআন মাজিদ দেওয়া থাকবে। এখানে ফা মিম পেশ ফুম বললেই হবে। ওয়াল্লাহু রাউফুম, গুণনা করতে হবে, ইদগাম ইকলাব। বা জেরে বি, বা মিলবে লামের সাথে, বা লাম জের বিল, আইন জেরে আই, বিল আই, বা জাবুর বা, এক আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেললে 3 আলিফ টান দিতে হবে। বা মিলবে দালের সাথে, দালের জের বাত হয়ে গিয়েছে, দালে একটা মনে মনে সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে? বিল আইবাদ। এখানে কলকলা করতে হবে। কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ দিয়ে পড়া। পড়েন ওয়াল্লাহু রাউফুম বিল আইবাদ, ওয়াল্লাহু রাউফুম বিল আইবাদ। আমরা এখন আয়াতের শুরু থেকে একবার রিডিং পড়ব। পড়েন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَؤُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।